ত্যাগ জীবনের এমন এক মহৎ গুণ যা মানুষকে শুধু অন্যের কাছে নয়, নিজের কাছেও শ্রদ্ধার পাত্র করে তোলে। ভালোবাসা, সম্পর্ক, আদর্শ কিংবা মানবিকতার প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে গঠিত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসলে তানের মতো করে একটু বললাম, আসলে অনেকদিন ভয়েস দেওয়া হয় না দুজন মিলে একসাথে। যাই হোক, এবার আসি ভিডিওর প্রসঙ্গে। আসলে ভিডিওটি কোরবানি ঈদের আগের দিনের ভিডিও। আমরা গিয়েছিলাম গরু কিনতে, যেহেতু আমরা ভাই বোন সবাই বাড়ির বাইরে থাকি, আসলে সেরকম তো সময় হয়নি। এই কারণে কিন্তু ঈদের আগের দিনই আমরা গেছি গরু কিনতে এবং খাসি কিনতে। আসলে আমরা যে হাটে গরু ছাগল কিনি সেই হাটটা বন্ধ, মানে সেটা থাকে হচ্ছে বৃহস্পতিবারে খোলা, আর আজকে তো বুধবার। তো আমরা এসেছি আমাদের অন্য একটা হাটে আমাদের বাড়ির পাশেই। তো এই হাটটা একদম ছোট, আমাদের প্রথম এসে একদমই ভালো লাগেনি। ছাগল কিনতে এসে আসলে সেরকম মন মতো ছাগলই পাচ্ছিলাম না, মানে অনেক বেশি প্রাইস চাচ্ছিল আর আসলে কম ছিল। এই কারণে কিন্তু ওরকম ভাবে সবাই দেখে শুনে বেছে কিনতে পারেনি, এমনটা অবস্থা। একদম গ্রামের হাট, সিম্পল ছোট্ট জায়গা মিলে। যাই হোক, প্রথমবার এই হাটে আসলাম, একটা নতুন এক্সপেরিয়েন্স। যেহেতু এখানে গরু ছাগলের সংখ্যা কম এবং পছন্দসই নেই, এই কারণে আমরা কিন্তু শুরুতেই একটা ছাগল কিনে ফেললাম, যে পরবর্তীতে গিয়ে দেখলাম যা পাচ্ছি না। তো এই একটা টেনশনও হচ্ছিল। তো ছাগলটা কিনে আমরা এখানে খাজনা দিয়ে বসেছিলাম, তারপর একটু বাজার করলাম, কাঁচা বাজার করলাম। আর গরু আসলে ভাবে পছন্দই হচ্ছে না, যেগুলো এসেছে সব একটু ছোট গরু। তবে গ্রামের কাঁচা বাজারে সবচেয়ে সুবিধার যে জিনিস সেটা হচ্ছে সব শাকসবজি একদম টাটকা, এলাকা থেকে নিয়ে আসা শাকসবজিও আছে। তো সেগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আমরা অনেকগুলো শাকসবজি কিনলাম আর পুরো কাঁচা বাজারটা একটু সুন্দর করে ভিডিও করলাম। দেখেন একদম খোলা জায়গায় কি সুন্দর ভাবে অল্প জায়গায় এত শাকসবজি এসেছে, ফ্রেশ সবকিছু, এর সাথে বিভিন্ন খাবার দাবারও আছে। এবার আসি আমাদের কোরবানির গরু কেনার সম্পর্কে। কোরবানির গরু সম্পর্কে কিছু কথা বলতে চাই। আসলে কিছু কিছু আবেগের জায়গা বলে বোঝানো সম্ভব নয়। আমরা যে গরুটা কিনেছি সেই গরুটা বিক্রি করতে এসেছিল একটা ছেলে, যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সম্ভবত। তো ওর সাথে আমার অনেক কথা হলো, অনেক ভালো একটা ছেলে। ও বলছিল, ভাইয়া এই গরুটা আমরা একদম ছোট থেকে পেলে বড় করছি, আর এই গরুটা তার মুসলমানের সময় গরুর মাকে তার নানা উপহার দিয়েছিল, সেই গরুরই বাচ্চা হচ্ছে এইটা। এই গরুটা অনেক আবেগের একটা জায়গা দখল করে রেখেছে ওদের কাছে। তো ও বলছিল যে ওর আম্মু, ওর ছোট ভাই, ছোট বোন সবাই কান্নাকাটি করছিল যখন এই গরুটা বিক্রি করার জন্য নিয়ে এসেছিল। ইনফ্যাক্ট ও যখন আমাকে কথাগুলো বলছিল, আমি ওর চোখ মুখের দিকে তাকিয়ে ওর কষ্টগুলো ফিল করতে পারছিলাম, মানে কতটা কষ্ট নিয়ে যে সে গরুটা বিক্রি করছে। আসলে প্রয়োজনের তাগিদে এগুলো করে। আমরা যে গরু ছাগল গুলো কিনি, গরু ছাগলের সাথে অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে। আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়ির গরু কোরবানি করা হতো, আমাদের গরু পালন করা হতো। আব্বু গরুর দুধ খুব পছন্দ করেন, এখনো খায়, হয়তো কিনে খায়, কিন্তু একটা সময় আমাদের বাড়িতে সারা বছর গরুর দুধ পাওয়া যেত। তো আমাদের বাড়ির গরু, বাড়ির ছাগল কোরবানি দিয়েছি এবং আমরা জানি যে এটা কতটা কষ্ট হয়। আর আমি সেই অনুভূতি থেকেই সেই ছেলেটার কষ্টগুলো আমি ফিল করতে পারছিলাম। আসলে সত্যি কথা অন্যরকম লাগছিল। সে গরুটা আমাদের গাড়িতে তুলে দিল, দিয়ে সে এক পলকের জন্য মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থেকে যেন চোখটা তার ভিজে উঠছিল, আর আমি ঠিক ওর হৃদয়ের সেই অনুভূতিটা আমি ফিল করতে পারছিলাম। আসলে কোরবানিটা আসলেই এরকম। কোরবানিতে আসলে কিছু কিছু আবেগেরও কোরবানি হয়। কোরবানি হলো ত্যাগ, কোরবানি হলো উৎসর্গ। মহান আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করুক। বেঁচে থাকো কিছু কিছু আবেগ, কিছু কিছু ভালোবাসা, কিছু কিছু অকৃত্রিম বন্ধন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।